রাজীবশীল। আমি বাঁশখালী থেকে এসে বিশ্বাস যুব উন্নয়ন সংস্থা থেকে মোবাইল ফোন সার্ভিসিংয়ের একটা কোর্স করছি 28 নম্বর বেসে। এই 28 নম্বর বেসের মোবাইল ফোন সার্ভিসিংয়ের কোর্স করার শেষে আমি যখন বাড়িতে যাই আমি চাকরির অফার পাই। একটা হচ্ছে রকসেট, মানে এনজিও উদ্দীপনের আন্ডারে কতগুলো বেকার যুবক যারা আছে ওদের ফিরে একটা মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপর একটা কোর্স করাইছি। তা আমার একটা বড় ভাই পরিচিত ছিল, ও বলছিল এরকম একটা অফার আছে, তুই এই কাজটা করবি কিনা। আমি বলছি হ্যাঁ করবো। দিয়ে হ্যাঁ ভালো লাগছে, দেখছি কতগুলো অসহায় ছেলে টাকার জন্য যারা কোনো কাজ শিখতে পারতেছে না, ওদের একটা আমাকে যখন উদ্দীপনা নিয়ে গেছে বলছে কোনো টাকার জন্য যারা কাজ শিখছে ওদের তুমি কি মোবাইল ফোন সার্ভিসের কাজ জানো? ঠিক আছে, হ্যাঁ ওদের কাজগুলো শিখাতে পারবে? পারবো। তাহলে আমাকে কয়েকটা প্রশ্ন করছে আর ভাইবে নিছে, এগুলো ঠিকঠাক করছি, তারপর কয়েকটা সেট দিছে, এগুলো কাজগুলো করে দাও। হ্যাঁ করে দিছি। তারপর ওদের ভালো লাগছে বিদায় আমাকে নিছে। এরপর বলছে 3 মাস তুমি এদেরকে ট্রেনিং দিতে পারবে কিনা? হ্যাঁ বলছে হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে তুমি এত তারিখ যোগাযোগ করবে। আমি তোমাকে ঠিক আছে। এখন আমি যখন সার্ভিসিং কোর্স শেষ করছি, এর পাশাপাশি আমি আগেও কাজ করছি টুকটাক, কোনো সার্টিফিকেট ছিল না। আমি বিশ্বাস যুব উন্নয়ন সংস্থা থেকে এসে বিশ্বাস যুব উন্নয়ন সংস্থায় এসে এই 3 মাস কোর্স করছি, পাশাপাশি একটা সার্টিফিকেট অর্জন করার পর এই সার্টিফিকেটটা শো করে আমি উদ্দীপনে বাঁশখালীতে উদ্দীপনে একটা রক্সের একটা সংস্থায় একটা ফ্রি একটা এই মোবাইল ফোন সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দিয়েছে। এখানে আমাকে ট্রেনিং দিয়েছে, ভালো মতো করছি। আশা করি আমার যে 25 জন স্টুডেন্ট ছিল সবাই মোটামুটি কাজটাগুলো আয়ত্ত করতে পারছে। যারা এদিকে ছিল ওরা পারেনি, মনোযোগ যারা ছিল না ওরা পারে না। কয়েকজন আমার 7-8 জন হয়েছে মোটামুটি মনোযোগ ছিল ক্লাসে, ওরা মোটামুটি আয়ত্ত করছে। ওরা যেখানে যায় ওখান থেকে আমাকে ফোন করে বলে স্যার আপনার কথা এখনো মনে পড়ে, আপনি যেগুলো শিখেছেন এগুলো এখানে সারাদিন বললো শিখাই না, এগুলো আপনি না বলার আগেও এগুলো শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। এটা শুনে আমার অনেক ভালো লাগে। এর পাশাপাশি আমি বিশ্বাসকে ধন্যবাদ জানাই, এরকম একটা সংস্থান খুলে ঠিক এরকম বেকার যুবকদের কি করবে, এসসি পরীক্ষা পাস করার পর কোনো চাকরি পাচ্ছে না, ওরা কি করবে, একটা হাতের কাজ শেখার জন্য একটা সংস্থা খুলছে। এখান থেকে কাজগুলো শিখে ওরা এখন মোটামুটি নিজের পায়ে দাঁড়াচ্ছে, স্বাবলম্বী হচ্ছে। বিশ্বাসকে ধন্যবাদ।